ঘুম থেকে উঠেই কিন্তু ভেবে নিতে হয় কোনটার পরে কোনটা কাজ করতে হবে। তো আমিও কিন্তু সেইভাবেই করে নিই যে কোনটার পরে কোনটা কাজ করতে হবে আগেই ভেবে নিই। তো সকালবেলা তো সবারই অনেক কাজ থাকে, তেমন আমারও কিন্তু অনেক কাজ থাকবে। বিশেষ করে সকালবেলা কিন্তু বেশি কাজের চাপ থাকে, বিকেলের দিকে সেরকম থাকে না। তো আমি কিন্তু অর্ধেক কাজ করে নিয়েছি, নেওয়ার পরে বড় ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। তারপরে হচ্ছে কুটুকে আমি কাজ দিচ্ছি, নইলে ও হচ্ছে এত দুষ্টু হয়েছে, সারাক্ষণ ঘুরে বেড়াবে এই কাজ না দিলে। তো দেখো আমি ওর কাজগুলো দিচ্ছি, ও কিন্তু কিছুতে করবে না, ও দুষ্টুমি করছে। কিন্তু এখন ওকে যদি আমি আদর করি, ওকে আদর করে ওকে ভালো করে বলতে হবে, তারপরে কিন্তু ও কাজগুলো করবে। তো সেরকমই দেখো আমি আদর করলাম। তারপরে দেখো ও কিন্তু এবার লিখতে বসেছে। ও লিখতে পারবে ভালো, কিন্তু ওর কাছে বসে থাকতে হবে। আমি বললাম যাই আমি কাজ করব, তুমি বসে বসে লেখো। কিন্তু ও বলে না, তুমি একটু বসো, বসে তারপরে হচ্ছে তুমি যাবে, আগে আমার লেখাগুলো দেখে নাও। তো ও কিছুক্ষণ লিখে নিল, লিখে নেওয়ার পরে এবার হচ্ছে আমি দেখলাম, দেখে বললাম বা খুব ভালো হয়েছে, এবার আমি যাই। তো ওকে আমি, ও বললো ঠিক আছে। তো ওকে আমি কাজ দিয়ে চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরটা এবার পরিষ্কার করে নেব, কারণ সকালবেলা আজকে আমার একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছিলো। তো সেই জন্য আর কি সকালে আগে রান্নাঘরটা আমি মুছে নিতে পারিনি। তো ছেলেকে পাঠিয়ে দিয়ে সব কিছু কাজ করে নিয়ে এবার আমি রান্নাঘরটা মুছে নেব। ঘুম থেকে উঠতে দেরি হলেই কিন্তু কাজের সব কিছু দেরি হয়ে যায়। যেমন আজকে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে বলে কাজের কিন্তু আমার দেরি হয়ে গেছে। কালকে রাত্রেবেলা মানে অনেক রাত হয়ে গেছিলো ঘুমোতে, তো অ্যালার্ম দিয়ে শুয়েছিলাম, কিন্তু অ্যালার্ম বেজে গেছে, আমি কিন্তু বুঝতেই পারিনি কখন অ্যালার্ম বেজে গেছে, নিজের মতো ঘুমিয়ে গেছিলাম। তারপরে ঘুম ভেঙে গিয়ে দেখি যে অনেক বেলা হয়ে গেছে। তা এবার হচ্ছে শ্যামলী আর ধবলের বাচ্চার গোবর নিয়ে নিলাম, নিয়ে হচ্ছে আমি চলে গেলাম গোবর দিতে। কারণ অনেক দিন ধরে ভাবছিলাম যে উঠোনটা গোবর দেবো, কিন্তু দেওয়া হচ্ছিল না, কারণ প্রত্যেক দিনই বৃষ্টি হচ্ছিল। তো ভাবলাম যে আজকে আমি দিয়েই নিই। তো দেখো আমি এবার গোবর দেব। আর তোমরা কমেন্ট করো যে হচ্ছে গোবর দিতে কে কে ভালোবাসো আর কারা মানে ভালো দিতে পারো। আমি তো মোটামুটি পারি, তো কমেন্ট করো চলো। তো তোমরা তো সবাই জানো যে হচ্ছে আমাদের গরুকে আমরা দেবতা হিসেবে মানি, তো সেই জন্যই আর কি গরুর গোবরটা আর কি শুদ্ধ। তো তাই আমি দেখো তুলসীতলার পাশ থেকেই দেবো। ভেবেছিলাম পুরো উঠোনেই দেবো, কিন্তু মা ফোন করে বারবার বলছে যে হচ্ছে তুই গোবর দিস না, বৃষ্টি হবে। তো আমি বললাম যে না, আমি গোবর দেবো আজকে। ভালো লাগছে না, কীরকম যেন অপরিষ্কার হয়ে আছে। অপরিষ্কার থাকলে একদমই ভালো লাগে না। যে কোনো জায়গা পরিষ্কার রাখলে বা যে কোনো জিনিস পরিষ্কার রাখলে সেটা কিন্তু ভালো লাগে। আমি তো সেটাই চাই আর কি, পরিষ্কার করে রাখতে। তো দেখো আমি কিন্তু মায়ের কথা না শুনেই কিন্তু আমি গোবর দিতে শুরু করে দিয়েছি। আর মা শুধু বারবার বলছে যে গোবর দিস না, তোর খাটনিটা বেকার হয়ে যাবে। তো আমি দেখো খাটনির কথা ভাবি না, কারণ হচ্ছে যেটা ভালো লাগবে সেটাই আর কি করা উচিত। তো আমার ভালো লেগেছে, গোবরটা দেবো, তো আমি আর কি দিতে শুরু করে দিয়েছি। আর এমনিতেও কালকে বৃষ্টিটা হয়েছে, আজকে মনে হয় না বৃষ্টি হবে, সেই জন্য সেই সাহসে কিন্তু আমি আজকে গোবরটা দিতে শুরু করে দিয়েছি। তো তোমরা দেখো রৌদ্রটা হালকা হালকা উঠেছে, পরে রৌদ্রটা ভালো দিয়েছিল। তো যাই হোক আমি কিন্তু গোবরটা দিয়ে নিচ্ছি। আর আমি ঝাঁটা দিয়ে ভালো লাগে গোবর দিতে, আমার নেতা দিয়ে একদমই ভালো লাগে না, কারণ নেতা দিয়ে দিলে না মাটি মাটি কীরকম যেন হয়ে যায়, আর আমার একদম ভালো লাগে না বসে বসে দিতে এইভাবে। তো আমি কিন্তু ঝাঁটা দিয়ে দিতে ভালোবাসি। তো আমার এবার হচ্ছে ঠাকুরের চারপাশটা আমার গোবর দেওয়া হয়ে গেছে। ঠাকুরের চারপাশে কিন্তু ঝাঁটা দিয়ে দিলে তো ঝাঁটার গোবরগুলো গায়ে যাবে ঠাকুরের, তারপরে ঝাঁটা গায়ে লাগবে, সেই জন্য আর কি ঠাকুরের চারপাশে আমি গোবর দিয়ে দিলাম না। তো ওই দিকটা আমার দেওয়া হয়ে গেছে, এবার এইদিকে আমি ঝাঁটা দিয়ে দেবো। তো কুটুসোনাকে তো আমি কাজ দিয়ে এসেছি, আর কুটুসোনা ঘর থেকে চেল্লাচ্ছে মা আমি বাইরে যাবো, মায়ের বাইরে যাবো। তো ওকে আমি বাইরে ডেকেছি, আর ও তো হচ্ছে দেখে বলে মা তুমি গোবর দিচ্ছ কেন। আমি যখনই গোবর দিই ও শোনে যে মা তুমি গোবর দিচ্ছ কেন, পুজো হবে। কিন্তু ও আজকে কিন্তু পুজোর কথা শোনেনি, ও আমাকে ডিরেক্ট বলছে মা আজকে গোবর দিচ্ছ কেন। তো আমি ওকে বললাম যে হচ্ছে আজকে তোমার বিয়ে হবে। ও খুব খুশি হয়েছে, বলে মা আজকে আমার বিয়ে হবে, তাহলে আমি দাদাকে সব খুলে বলবো স্কুল থেকে আসলে। আমি বলি ঠিক আছে। তো ও খুব মজা পেয়েছে। তো চলো ভিডিওটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানাও, আর লাইক করো, শেয়ার